আমাদের প্রিয় ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো। একলবাবুকে বলে, আমার এখন থেকে যা যা করার দরকার সব কিছু আমি একাই করতে পারবো, আমার পাশে আর কাউকেই দরকার নেই। এই বলে রাঙা চলে যেতে লাগলে একলবাবু রাঙার হাতটা টেনে ধরে আর নিজের দিকে নিয়ে বলে, কি বললে তুমি? তার মানে যা করার কথা সব কিছু তুমি একাই করবে, তোমাকে আমার আর দরকার নেই? আর বলে, শোনো রাঙা, ভুলে যেও না এখনও কিন্তু তোমার স্বামী আমি, তুমি আমার বিয়ে করা বউ, বুঝতে পেরেছো? তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারো না। আর তখন রাঙা একলবাবুর কথা শুনে একলবাবুর দিকে তাকিয়ে থাকে। একলবাবু তখন বলে, জবাব দাও রাঙা, জবাব দাও। কিন্তু রাঙা কোনো কথাই বলে না। তখন দেখা যাবে একাডেমির কোচ চলে আসে, এসে তখন বলে, রাঙামতি তোমাকে একটা সিগনেচার করতে হবে, চ্যাম্পিয়নশিপের কাগজপত্রগুলো পাঠাতে হবে তো। রাঙা তখন সেখান থেকে চলে যায়। একলবাবু তখন রাঙার কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর নিজেই নিজেকে কষ্ট দিতে থাকে আর খুব রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে ময়না রান্না করছে, যা দেখে কৃষ্ণ অবাক হয়ে যায়। আর তখন কৃষ্ণা বলে, এটা কি রান্না করেছো, এটা কি করেছো তুমি? আর এত মশলা দিয়ে তুমি রান্না করেছো, এগুলো কি দাদা খেতে পারবে? দাদা অসুস্থ মানুষ, কি করছো তুমি? বলো ময়না, এগুলো কে খাবে? আর তখন ময়না বলে, আসলে পিসিমণি, আপনারা না সেই যুগের মেয়ে, আপনারা সবসময় কী সব আগে রান্না করেন, আর আমি হলাম এই যুগের মেয়ে, আমি এই যুগের মতো রান্না করব, ভালো ভালো রান্না করব, বুঝতে পেরেছেন? তখন বলে যে এখনকার মেয়েরা বাইরেও যেতে ঘরেও যেতে, এখন আমাকে কিছুতেই আটকানো যাবে না, আমি হলাম মেয়ে। তখন এই কথাগুলো শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে। তখন বাচ্চারাও খেতে আসে, এসে তখন বলে যে কি ব্যাপার মা, খাবার কোথায়? তখন ময়না বলে, আরে দাঁড়াও, একটু অপেক্ষা কর, আমার হাতে না ভালো ভালো খাবার খেতে হলে একটু অপেক্ষা করতে হয়। আর তখন কৃষ্ণা বলে, আচ্ছা ময়না, এখন তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন কি খেয়ে যাবে? যখন পাঞ্চালি বলে, বাচ্চারা তোমরা উপরে গিয়ে রেডি হও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, তোমাদেরকে আজকে বাহিরে খাওয়াবো। আর তখন পাঞ্চালিকে কৃষ্ণ বলে, দেখ রান্নাঘরে কি অবস্থা করেছে আর কি রান্না করছে দেখ। তখন তো পাঞ্চালি অবাক হয়ে যায় আর তখন বলে এই অবস্থা তুমি বারণ করোনি? আর তখন বলে, আমি বারণ করলে কি শোনে নাকি? দেখ না কি করেছে, আমার রান্নাঘরে তো আমাকেই ঢুকতে দেয়নি, বল কি করি? দেখ যারা আজকে না খেয়ে যাবে। আর তখন পাঞ্চালি বলে, বৌদি তুমি কি কিছু পারো? বলো, এই জিনিস তুমি পারো না, তুমি কেন ওটা করতে গিয়েছো? কি কে রান্নাঘরে ঢুকতে বলেছে বলো তো? তোমাকে তো কোনোদিনও রান্নাঘরে ঢুকতে দেখিনি, আজকে কি রান্না করবে তুমি? তখন প্রমিতা কথা বলতে বলতে আসে আর ফোনে তখন বলতে থাকে যে কি বলছিস তুই ঠিক দেখেছিস তো? তখন প্রমিতা বলে, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, তুই মনে হয় ভুল দেখেছিস। আর তখন প্রমিতাকে একজন বলে, ঠিক কথাই বলে। তখন দেখা যাবে পাঞ্চালি বলে, মা তোমার কি হয়েছে, তুমি কি বলছো? তখন প্রমিতা বলে, জানিস তো আক্কুর বন্ধু বলল যে ওরা নাকি স্টেশনে বৃন্দাকে দেখেছে, বৃন্দা নাকি বিক্রি করছে, বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। কৃষ্ণা তখন বলে, কি বলছো কি তুমি, এইটা বৃন্দাই তো? আর তখন প্রমিতা বলে, সেটাই তো কথা, বৃন্দার মতো স্টেশনে বিক্রি করছে, সেটা কি ভাবাও তো যায় না। আর তখন রাঙা একলবাবু বাড়িতে আসে, রাঙা শুনে তখন বলে, কি বলছিস মা, বড় বৌদি স্টেশনে বিক্রি করছে? তখন প্রমিতা বলে, হ্যাঁ রে। একলবাবু তখন বলে, মা তোমাকে কে বলল? তখন প্রমিতা বলে, আরে তোর ছোটোবেলার বন্ধু আছে না সন্দীপ, সেই তো আমাকে ফোন করে বলল যে আন্টি এখানে বড় বৌদির এই অবস্থা কেন, বড় বৌদি স্টেশনে বিক্রি করছে আর উস্কো শুষ্ক চুল, কেমন একটা অবস্থা, মনে হচ্ছে যেন খেতে পায় না। আর তখন এই কথা শুনে একলবাবু বলে, না নিশ্চয়ই এটা বড় বৌদির কোনো চাল। তখন পাঞ্চালি বলে, হ্যাঁ মা, আমিও তোমাকে বলছি, তোমরা কিন্তু ওর নাটকে একদম গলবে না, ও কিন্তু নাটক করছে, আসলে বাড়ি থেকে চলে গেছে না, তাই সবার কাছে এখন আমাদেরকে বদনাম করতে চাইছে, রাঙাদের জন্য এই অবস্থা, একদম ওর নাটকে ভুলবে না। তখন রাঙা বলে, কিন্তু দিদিভাই, বড় বৌদি এমন অবস্থা হয়ে গেল যে ও ভিক্ষে করছে, সেটা তো আমি বুঝতে পারছি না, আমি না কিছুতেই সব কিছু মিলাতে পারছি না। তখন পাঞ্চালি বলে, শোন রাঙা, তোর না মনে অনেক মায়া দেওয়া হতে পারে, কিন্তু ওই মহিলাকে আমি কিছুতেই বিশ্বাস করব না, ওই মহিলা আবার কোনো নতুন একটা নাটক করে এই কাহিনীটা করছে, আমি জানি ও নিশ্চয়ই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন একলবাবু বলে, হ্যাঁ এটা হতেও পারে, কিন্তু আমাদেরকে সেখানে গিয়ে দেখতে হবে আসলে কথাটা সত্যি কিনা। তখন প্রমিতা বলে, আগে বৃন্দা
বৃন্দার মাকে একটা ফোন করা উচিত, তাকে সবটা জানানো উচিত। তখন একলবাবু বলে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করছি। রাঙা তখন বলে, না রে উড়ানবাবু, তুই এখন এই বড় বৌদির মাটাকে কিছু জানিস না। আসলে আমরা স্টেশনে গিয়ে আগে কনফার্ম হই যে সেখানে বড় বৌদি সত্যিই আছে কিনা, ভিক্ষে করছে কিনা, তারপর না হয় ওর বাড়ির লোককে খবর দেওয়া যাবে। তখন একলবাবু বলে, হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। এই বলে তখন যায়। রাঙা বলে, আমিও আসছি। প্রমিতা তখন বলে, রাঙা তুই ফিরে এসে আমার সাথে কথা বলবি। তুই না যেটা করেছিস একদম ঠিক কাজ করিসনি। মাহিরি একটা ক্রিমিনাল, আর ওই মেয়েটাকে এভাবে ছেড়ে দিলি তুই? না না, তুই একদম ঠিক কাজ করিসনি। এটা তুই কি করে করলি? আমি জানি যে তুই বড় হয়েছিস, সব কিছু করতে পারতি, কিন্তু তুই একবার তো আমাকে জিজ্ঞেস করে নিবি। কেন জিজ্ঞেস করিসনি বল? কেন তুই এই কাজটা করলি? তখন প্রমিতার কথা শুনে রাঙা চমকে যায়। তারপর প্রমিতা প্রচণ্ড রেগে যায়। এরপর বলে, না, তোকে এর জন্য কোনোদিনও ক্ষমা করব না। তুই কিন্তু একদম ঠিক কাজ করিসনি। তখন সেখান থেকে প্রমিতা রেগে চলে যায়। তখন রাঙা অবাক হয়ে বলে, মা দাঁড়াও। কিন্তু প্রমিতা দাঁড়ায় না। এরপর রাঙা বেরিয়ে পড়ে একলবাবুর সঙ্গে। তারপর ওদিকে দেখা জায়গায় এদিকে রাঙা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। একলবাবু তখন বলে, রাঙা স্টেশনে তো ভিক্ষে করতে হলে এই জায়গা থেকেই ভিক্ষে করে, কিন্তু এখানে তো বড় বৌদি নেই, এখানে তো দেখছি না। তখন রাঙা বলে, হ্যাঁ রে উড়ানবাবু, এদিকে তো কোথাও দেখছি না। তাহলে বড় বৌদি ভিক্ষে করছে সেটা তো বোঝা যায় না, কিন্তু কোথাও চলে গেল। আর তখন একলবাবু বলে, সেটাই তো। এরপর এদিকে দেখা যাবে একাডেমিতে ম্যানেজার সাহেব, সেখানে ছদ্মবেশ বৃন্দা আসে। আর বৃন্দা এমন নাটক করতে থাকে যে সে যেন কথা বলতে পারে না। আর তখনই ম্যানেজার সাহেব বলে, তুমি কে? তখন বৃন্দা ফাইল ধরিয়ে দেয় ওনাকে। আর তখন ফাইল ধরিয়ে বলতে থাকে যে, ও অবিনাশ মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বলা হয়েছিল যে তুমি সে না। আর তখনই কাগজপত্রগুলো সব কিছু খুলে দেখে। আর সব কিছু খুলে দেখে বলে, হ্যাঁ তোমার কাগজপত্রগুলো সব কিছু ঠিক আছে, তোমার ট্রেনিংয়ে সব কিছু ঠিক আছে, তাই তোমাকে এখানে আমি কাজে রেখে দিলাম। তোমাকে কিন্তু সব দিকটা দেখতে হবে। আর এখানে সামনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর এখানে যারা চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে তাদের দিকে নজর রাখা, তাদের চা জল খাবার এগুলো এগিয়ে যাওয়া সব কিছু তোমাকে করতে হবে। আর তখন বলে একজনকে যে ওকে সবটা বুঝিয়ে দাও বলে সবাই চলে গেলে বৃন্দা মনে মনে ভাবে যে কি করে সবটাও ম্যানেজ করেছিল। আর তখন বৃন্দা বলে, রাঙা তুমি আমাকে বাড়ি থেকে বের করেছো না, এবার দেখো তোমার কি অবস্থা করি। আমি একদম ঠিক জায়গায় চলে এসেছি। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে চলে যাব? তোর কিছুই করব না? আমি দেখ তোর কাছাকাছিই থাকবো, কিন্তু তুই ধরতেও পারবি না, ছুটতেও পারবি না। তোর এমন অবস্থা করব না, দেখবি তুই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবি না। ওইদিকে দেখা যাবে সভ্য সার্থকীকে বলতে থাকে যে বৃন্দা আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করবে। এটা তো করলো না, বৃন্দা কিনা স্টেশনে গিয়ে ভিক্ষে করছে। আমার না ভেবেই কেমন যেন লাগছে, তার মানে নিশ্চয়ই ও খেতেও পারছে না। তখন সার্থকী বলে, দেখ বর্দা, সব কিছু তো আর এভাবে মানে হয় না, এটা তো সব কিছু অবাক করারই কথা। আসলে বড় বৌদি সেখানে ভিক্ষে করছে কিনা সেটা তো জানতে হবে। তখন রাঙা আর একলবাবু সেখানে আসে। এসে তখন বলে, হ্যাঁ বর্দা, বড় বৌদি সেখানে ভিক্ষে করছিল, কিন্তু বড় বৌদি সেখানে নেই। আর তখন অবাক হয়ে যায় সবাই সবটা। একলবাবু বলে যে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি, অনেক লোককে ছবি দেখিয়েছি, উনি জানতে পেরেছি যে এই 2 দিন নাকি সেখানে ভিক্ষে করেছে, কিন্তু আজকে আসেনি। কেন যে আসেনি সেটাই বুঝতে পারছি না। সভ্য তখন বলে, কিন্তু একলবাবু সেটাই তো বুঝতে পারছি না, বৃন্দা তাহলে ভিক্ষে কেন করছে? তখন একলবাবু বলে, জানি না বর্দা, এতটাই কি খারাপ অবস্থা হয়ে গেল বড় বৌদি যে ভিক্ষে করছে? তখন সার্থকী বলে, কি জানি, কেউ কোনো নাটক হতে পারে নতুন। আর তখন রাঙা বলে যে হ্যাঁ নাটক হয়তো বা হতে পারে, কিন্তু এখন বড় বৌদি কোথায় দেখা যাবে বৃন্দা রাঙার তীর ধনুক হাতে নেয়। হাতে নিয়ে তখন বলে যে, রাঙা এই তীরেরই তো তোর এত অহংকার, তাই না? তোর এত অহংকার, এই তীর দিয়েই তোকে আমি শেষ করব। তখন এই বলে একটা তীর হাতে নিয়ে নেয়। আর তখন সেখানে তীরের মাথায় কিছু একটা লাগাতে থাকে। আর ওদিকে দেখা থাকে বড় বৌদি যদি খারাপ অবস্থা হয়েও থাকে, তাহলে এখন বড় বৌদি কোথায়? হঠাৎ করে বড় বৌদি ভিক্ষে করলো, আবার সেখানে নেই, কিন্তু কোথায় হঠাৎ করে চলে গেল? আমাদের কিন্তু এবার সাবধানে থাকতে হবে। আমার মনে হচ্ছে বড় বৌদি কোনো একটা প্ল্যান করছে। তারপর রাঙার একটু ডাউট হয়। রাঙা তখন বলে যে, না, আমার মনে হচ্ছে এত কিছু করবে, মানে বড় বৌদি যেমন মানুষ, সে যে ভিক্ষে করবে সেটা আমি ভাবতেও পারছি না। আর এদিকে রাঙার তীরের মধ্যে কিছু একটা লাগিয়ে দেয় বৃন্দা, আর হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও